নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের মাঝে কাঁঠালের দানার দারুণ একটি মুখরোচক খাবারের রেসিপি শেয়ার করব। আর এর জন্য আমি এখানে অনেকগুলো কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু কাঁঠালের দানার উপরে যে পাতলা খোসাটা রয়েছে ওটা কিন্তু ফেলে দিতে হবে। তো আমি এখানে দেখো একটা দানার খোসা ফেলে দিয়েছি। এভাবে প্রতিটা দানার খোসা ফেলে দিতে হবে, আর খোসাটা ফেলে দিয়ে একটা বাটিতে ভিজিয়ে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টা, যাতে কাঁঠালের দানার উপরে যে লাল অংশটা রয়েছে, মানে লাল খোসাটা রয়েছে, ওটা যাতে খুব সহজে উঠে যায়। তো আমি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এবারে খোসাগুলো খুব ভালোভাবে তুলে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি এখান থেকে মাঝখানে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তোমরা চাইলে কিন্তু গোটা গোটা সিদ্ধ করতে পারো, তবে সময়টা একটু বেশি লাগবে। যাতে আরো তাড়াতাড়ি সিদ্ধ হয় এজন্য দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা দেওয়ার পরে আরো তাড়াতাড়ি কিন্তু কাঁঠালের দানাটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি সিদ্ধ করে নিচ্ছি। দানাটা দেখো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তোমাদের খুন্তির সাহায্যে দেখাচ্ছি, দেখো খুন্তিতে কিন্তু গেঁথে থাকছে না, পড়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে কাঁঠালের দানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে নামিয়ে দানার জলগুলো খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো আমি কিন্তু ছাঁকনিতে নামিয়ে নিয়েছি আর জলটা খুব ভালোভাবে ঝরে গেছে। এবার একটা থালায় নামিয়ে নিতে হবে। তো আমি কিন্তু একটা থালায় নামিয়ে নিয়েছি। এবারে গরম অবস্থাতেই একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সচারেও একটু পেস্ট করে নিতে পারো, তবে একটু ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু সব কাঁঠালের দানাগুলো ম্যাশ করে নিয়েছি। এবারে এর ভিতরে দিয়ে দিতে হবে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি, দিয়ে দিতে হবে কয়েকটা রসুনের কুচি, দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু এখানে কম বেশি করা যাবে। দিয়ে দিতে হবে ছোট বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার, দিয়ে দিতে হবে 2 চামচ বেসন, দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো, দিয়ে দিতে হবে সামান্য জল। যেহেতু কাঁঠালের দানাটা কিন্তু সিদ্ধর পরও কিন্তু আঠালো থাকে, একটা শুকনো শুকনো ভাব কিন্তু থাকবেই কাঁঠালের দানার। আর যেহেতু অনেকগুলো উপকরণ আমি এখানে অ্যাড করেছি, শুকনো উপকরণ, এজন্য জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি কিন্তু বাটিতে নিয়ে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। এবারে হাতের সাহায্য খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। জলটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ডো তৈরি হবে না। মেখে একটা আটার ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। দেখো এইভাবে, বেশি শক্ত না বাট বেশি নরমও না। এবারে একটা কড়াইতে সাদা তেল গরম করে ডো থেকে অল্প অল্প তুলে বড়ার শেপ আকারে দিয়ে দিতে হবে। তো আমি হাতের ভিতরে গোল করে এইভাবে আঙুল দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। তোমরা চাইলে এর থেকে বড় অথবা এর থেকে ছোট শেপেও করতে পারো। তোমরা এটাকে বড়াও বলতে পারো অথবা চপও বলতে পারো, কারণ এটা শুধু মুখে খেতে না দারুণ লাগে, গরম ভাতের সাথেও কিন্তু বেশি ভালো লাগে। এটা যে এতটা টেস্টি না খেলে বুঝতেই পারবে না। এর এক পিঠটা মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে, যাতে একটা লালচে কালার হয়। 3 থেকে 4 মিনিট পরে এইভাবে একটা লালচে কালার হয়ে আসলে উল্টে দিতে হবে। উল্টে কিন্তু দু পিঠটাই বেশ লাল করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর দেখো উল্টে দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে। এভাবে দু পিঠটাই কিন্তু একইভাবে ভাজা দেখো হয়ে গেছে। আর দু পিঠটা ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে কিন্তু একটা থালায় নামিয়ে নিতে হবে। আর কতটা মুচমুচে হয়েছে নাড়ার আওয়াজ শুনে বুঝতেই পারছো। এবারে একটা থালা নিয়ে নিয়েছি, থালাটায় নামিয়ে নিচ্ছি। আর এটি খেতে যে এতটা ভালো লাগে, যারা একবার বানিয়ে না খাবে বুঝতেই পারবে না। প্রথমগুলো কিন্তু থালায় নামানো হয়ে গেছে। এবারে বাকি যে বড়াগুলো রয়েছে ওগুলোও কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার পরে আগের বড়াগুলোর মতোই ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। বাড়িতে কাঁঠালের দানা থাকলে কখনো ফেলে দেবেন না। কাঁঠালের দানা দিয়ে
দারুণ দারুণ রেসিপি করা যায়। তো আমি একটি রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলাম, বাকি রেসিপিগুলোও পরে শেয়ার করব। তো আমার সব বড়াগুলো অথবা চপগুলো ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু একটা থালায় নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।